তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আমার ভাইয়েরা, আর বলবো না, একটা আয়াতের উপরেই লম্বা হয়ে গেল বেশি, নাকি বলেন? কিন্তু বলাই তো লাগবে, কারণ হলো আল্লাহ কি বলেছেন কোরআন শরীফে, এটা যদি আমরা না জানি, ব্যাখ্যা যদি বিশ্লেষণ না হয়, তাহলে আমরা কার কাছে গিয়ে শুনবো, নাকি বলেন? কাদের কাছে গিয়ে শুনবো? এই সূরা ফাতিহা যিনি তাফসীর করেছিলেন, তিনি আমাদের বাংলার কোরআনের পাখি। জোরে বলেন ঠিক কিনা? তিনি শুধুমাত্র বাংলার কোরআনের পাখি নয়, তিনি আরব জাহানের কোরআনের পাখি, তিনি আরব আমিরাতের কোরআনের পাখি, তিনি আমেরিকার পাখি, অস্ট্রেলিয়ার পাখি, ইউরোপের পাখি। পৃথিবীর এমন কোন দেশ নাই যে তাকে চেনে না, কিন্তু হতভাগারা আপনাকে বিষ প্রয়োগ করে মারিয়ে দিল। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পাখি তিনি আমাদেরকে শিখিয়েছেন কেমনে কোরআনের কথা বলতে হয়, নইলে আমি আপনাদের কাছে সিরাতালের মার কিসসা কইতাম, ঠিক কিনা বলেন? এত সুন্দর করে বলতাম, আপনারাও বলতেন হুজুর খুব বললো নাকি, কিন্তু আমি যা বলতেছি একটাও শুনতে পেতাম না। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা এখন যখন ইমাম সাহেব পড়বে পিছন থেকে আমি বুঝবো না, এখন বুঝবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে চলে যায় আর রহমানির রহিম। আল্লাহ শুধুমাত্র আর রহমান বললেই তো হতো, অন্য জায়গায় তো বলেছেন না আর রহমান আল্লামাল কুরআন। বামের সমস্যা, বাম পাশে কি সমস্যা? ওই দিক শীত ঢুকেছে, শীত ঢুকেছে নাকি জবান টমান আটকে গেছে? আল্লাহু আকবার বলতেছে না, খালি এই পাশের লোক একটু জোরে বলতেছে। ওই পাশে কি বুড়া মানুষ বেশি বয়স? এইবার দেখা যাচ্ছে কি আল্লাহু আকবার জোরে কারা বলে? এই পাশে উত্তর না দক্ষিণ, ডান না বাম, কারা জোরে আল্লাহু আকবার বলে? এর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। লোক কম হলেও প্রাণ আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা অনেক লোক নিয়েও কথা বলি, আবার কম লোক নিয়েও কথা বলি। গতকালকে এক জায়গায় গেছিলাম, মা বোনেরা যদি না থাকতো তাহলে আমার এত কথা বলাই লাগতো না, তাও দেখলাম অনেকক্ষণ বললাম। আমার ভাইয়েরা, আল্লাহ শুধু আর রহমান বললেই পারতেন, যে রহিম বললেন কেন? তাফসীরে বাইজাবিতে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন আর রহমান মানে হলো যিনি দুনিয়ায় দয়াবান, কবরে দয়াবান, কিয়ামতে দয়াবান, আখিরাতে দয়াবান, তিনি হলেন আর রহমান। আর রহিম হচ্ছেন যিনি দুনিয়ায় বান্দার প্রতি দয়াশীল। বান্দার প্রতি যদি আল্লাহ দয়া না করতেন, বান্দা কি বেঁচে থাকতে পারত? জোরে বলেন। বান্দার বাঁচার কোনো উপায় নাই, কারণ এমন মেশিন আল্লাহ তাআলা ফিট করেছেন তা দেখা যায়। এই দেখেন কি বাতাস দেখা যায় না, কিন্তু ওয়াজ চলতেছে, কামও চলতেছে, ঠিক কিনা বলেন? কাম কিন্তু বন্ধ নাই, সবাই কামে লেগে গেছি আমরা। চোখ একদিকে, নাক কিন্তু অগোচরে কাজ চালিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দাকে রক্ষা করতেছেন যিনি, নাক নয়, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই জন্য তিনি হলেন রহমান। এক
সেকেন্ডের জন্য যদি বন্ধ করে দেয় তাহলে ধপাস, নাকি বলেন? কোনো কথা নাই, খালি বলবে যে অমুক লোক মারা গেল রে, পইল কি মইল, নাকি বলেন? স্ট্রোক করে মারা গেল। কেমনে মারা গেল বান্দা বলতে পারে না, বলতে যিনি পারেন তিনি কে? আমার ভাইয়েরা, আমরা শুধু বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বলার পরে বলি আলহামদুলিল্লাহ। মানুষ মারা গেলে কি বলতে হয় জানেন? সুন্নত কি? কি সুন্নত? মানুষ মারা যাওয়ার পর সুন্নত কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়। এরপরে বলতে হয় আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা সুন্নত। বলবেন হুজুর ফজিলত কি? আল্লাহ তাআলা, রাসূল বলেন, আল্লাহ তাআলার ফেরেশতারা যখন বান্দার জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায়, আল্লাহ জিজ্ঞেস করে, ও মালাকুল মউত, আব্দুল করিমের জান কবজ করলে আব্দুল করিমের ছেলেরা কি বলল? আল্লাহ ইন্না লিল্লাহ বলেছে, আর কিছু বলে নাই। বলে হ্যাঁ আল্লাহ আর একটা জিনিস বলেছে, সেটা কি? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলের জন্য খুশি হয়, জিবরাইলকে আমিনকে অর্ডার দিয়ে দেয়, আও জিবরাইল, আমার জান্নাতের মধ্যে আমার বান্দার জন্য একটা ঘর বানায়া দাও, যে ঘরটার নাম হবে বাইতুল হামদ। সেই ঘরটার নাম হবে বাইতুল হামদ। এই ঘর যদি তৈরি হয়ে যায় তাহলে এই লোকটা কোথায় যাবে বলেন তো? ঘরই যদি জান্নাতে বানায় তাহলে থাকবে কোথায়? জোরে বলেন কোথায়? আমরা যাব কোথায়? সব জান্নাতে যাব ইনশাআল্লাহ। যারা যারা যাবেন আবার হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ইয়া সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর, আল্লাহু আকবার। এটিএম বোমার চাইতেও শক্তিশালী কিন্তু এটা যদি দিল্লির সামনে বলেন, দিল্লির মসনদের সামনে গিয়ে যদি এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেন, তাহলে সব বোমা একবারে, কি সব বন্দুক একবারে তাক হবে ভারতের। ঠিক কিনা বলেন? এত শক্তিশালী এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই জন্য দাদারা খুব ভয় করে আল্লাহু আকবারের, যার জন্য বিরোধিতা করে। কথা ঠিক কিনা বলেন? এমনি তো ভয় করে না, ভয় করে আল্লাহু আকবারের। আমার মতো জহুরুল ইসলামকে ওরা ভয় করে না। ঠিক কিনা বলেন? ভয় করে কাকে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আমি রহমান, আমি রহিম, বান্দা এবং বান্দির প্রতি আমি দয়াবান। আমার রহমত ছাড়া দুনিয়ায় মানুষ চলতে পারে না। কিয়ামতের ময়দানে আমার বান্দা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। তখন আমার রহমতের দরকার হবে। আমি যাদের প্রতি রহমত প্রদর্শন করব, দয়া প্রদর্শন করব, তারা কেবল জান্নাতে যাবে। হিসাব দিয়ে জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, নলদর বান্দারা গুনাহ করবি, এটা স্বাভাবিক। কারণ বান্দা গুনাহ করতে ভালোবাসে, আর গুনাহ মাফ করতে ভালোবাসে কে? বান্দা গুনাহ করতে ভালোবাসে,
গুনাহ করতে করতে বান্দা একসময় হতাশ হয়ে যায়, আমার গুনাহ মনে হয় মাফ হবে না, এমন হতাশায় বান্দা পড়ে যায়, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার রহমত থেকে তুমি দূরে সরে যেও না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও, আমি মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। কি বলে মাফ চাইতে হয় বলেন তো? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা পারেন তো আপনারা সকলে? আমি যেটা বললাম পারেন তো এটা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটা পড়ার সঙ্গে সঙ্গে হাদিসে বিশ্বনবী বলেন, পাহাড় সমান যদি গুনাহ হয় বান্দার, এই তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার যদি গুনাহ হয়ে যায়, আবার যদি তওবা করে, রাসূল বলেন আবার মাফ। আবার যদি গুনাহ করে, আবার যদি তওবা করে, আল্লাহ রাসূল বলেন আবার মাফ। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী বলেন, তওবা করার ফলে আল্লাহর বান্দা যখন ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সোনা দানা সহকারে উট হারিয়ে গেলে উটের মালিক যদি ফিরে পায় সে যেমন খুশি হয়, আমি আল্লাহ গুনাহগার বান্দা যখন তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যাই। আমার ভাইরা, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, রহমতের আশা করা লাগবে। আল্লাহ রহমত যদি বান্দার প্রতি না থাকে, বান্দা বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন রহমানির রহিম। 3 নম্বরে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি, মালিক তো আমরা সকলেই বুঝি। মালিক আরবি শব্দ। আমরা যে বলি এই জমির মালিক কে, এই মালিক কি শব্দ? আরবি শব্দ মালিক। তা মালিকের আরবির বাংলা কি হবে তাহলে বলেন তো? মালিকের বাংলা কি? সত্ত্বাধিকারী। পারবেন? অনেক কঠিন। মালিকই সহজ, নাকি? মালিকই সহজ। মালিকের বাংলা হলো সত্ত্বাধিকারী। বলে হুজুর সেটা আবার কি? এক ছাত্র পরীক্ষা দিতে গেছে, ভালো ইংরেজি পারে না, আইসে হলো আমার একটি বই আছে, এইটা লেখা লাগবে ইংরেজিতে। ছাত্র লেখেছে, লেখার পরে স্যার কাছে যে ফুল স্টপ দেয়, ছাত্র কাছে স্যার ফুল স্টপ বানান করে দেন। তাহলে ছাত্র কত জোরে? আমরাও আজকে কিন্তু ছাত্র তত জোরেরই আছে সামনে, কথা ঠিক কিনা বলেন? তারপরে বোঝা যাচ্ছে, আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে মাস্টার ভালোই আছে, আমি বোঝা যাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন। দিন বলতে হলো এই দিন হলো কিয়ামত দিন। কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমুন শব্দ যেখানে ব্যবহার করা আছে সেখানে বলা হয়েছে কিয়ামতের দিন। মালিকি ইয়াউমিদ্দিন। আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকৃতি দেই, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। ও আল্লাহ, কি জিজ্ঞেস করবে তুমি আমায়? যদি জবাব দিতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি জবাব দিতে না পারি তাহলে আমার কি হবে? এই ভয় যার মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য 2টা জান্নাত দেওয়া হবে। জোরে কম সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে
আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবো কি পারবো না, এই ভয় যে বান্দার মধ্যে আছে, আল্লাহ তাআলা তার সম্পর্কে সূরা রহমানে ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। হাসতে বললেন, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। অন্যবার বলি না, এইবার বললাম, কারণ এইবার আল্লাহ একটা সুখবর দিয়েছেন আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান মালিকি ইয়াউমিদ্দিন। ওই ইয়াউমের দিন, ওই দিনে যেই বান্দা এবং বান্দি আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, এই ভয় যাদের মধ্যে আছে, এই ভয় নিয়ে যারা নলদহে চলাফেরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা আর বান্দিকে একটা জান্নাত দিয়ে খাটো করব না, আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায়া দেব। তাও আসতে হইল। আচ্ছা, 1000 টাকার দামই বেশি না একটা জান্নাতের দাম বেশি? কিন্তু বাংলাদেশে কি জান্নাতের দামই বেশি না 1000 টাকার দামই বেশি? না না, 50 টাকার দামই বেশি। আমি তখন চেয়ারম্যান আটঘরের উপজেলার, তো এই সামনে টুল বানানি আছে উপজেলার পাশে, সারাদিন বসে থাকি। ঘটনা কি? তাই পিয়ন আছে, ওদের বললাম যে ঘটনা কি, ওরা বসে থাকে কেন? কয় স্যার বুঝবেন না, আমার বুঝাও তালি। বলে ওরা ওই যে সারাদিন এই অফিসে ও অফিস থেকে টাকা তোলে 100 200, আর ওই সন্ধ্যার সময় যখন অফিস শেষ হয় তখন ভাগাভাগি করে, ভাগাভাগি করে সারাদিনে 50 টাকা করে ভাগে পায়, কোনোদিন 100 টাকাও ভাগে পায়। পাশা ঝাড়তে ঝাড়তে উঠে বাড়ির দিকে চলে যায়। নামাজও নাই, কালামও নাই। তাহলে নামাজেরও দাম নাই, কালামেরও দাম নাই, 100 টাকার দাম বেশি। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে তো আমি তো 1000-এর কথা বলেছি, ওদের কাছে 1000-এর দাম নাই। কয় টাকা দাম? 50 টাকা দাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, কিয়ামতের দিন মানুষ যখন দাঁড়াতে ভয় পাবে, কারণ কিয়ামত দিবসের ব্যাপারে অনেক কথা আছে। একটা কথা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। সেই দিন সন্তান বাবাকে ভুলে যাবে, পালাবে। বাবা সন্তানকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে। ওই দিন মানুষের অবস্থা ভয়াবহ হবে। আল্লাহর গোলামেরা যারা দুনিয়ায় চলাফেরা করেছে আল্লাহর ভয়ে ভীত হয়ে, আল্লাহর এই সকল মানুষকে আল্লাহ কিছু জিজ্ঞাসা করবেন না, বিনা জিজ্ঞাসাবাদে সোজা বলে দিবেন তোমরা জান্নাতি। আস্তে কয় জোরে কয় আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন শেষ দিবস, বিচার দিবসের মালিক। সেই দিন আল্লাহ তাআলা বিচারক হয়ে বলবেন। কি বিচার করবেন? বিচার করবেন আমার জীবনে যা কিছু তিনি দিয়েছেন সব কিছুর হিসাব নেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000-এর মধ্যে আমাকে কয় নম্বর করে দিয়েছিলেন? জোরে বলেন, আরো জোরে। 1 নম্বর করে দিয়েছিলেন। আল্লাহ পাক ভালো খাওয়িয়েছেন, ভালো পরিয়েছেন, ভালো যানবাহনে উঠেছেন, ভালো জায়গায় ঘুমানোর সুযোগ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন কষে। সেই দিন
যদি আমি আল্লাহর দরবারে ডান পাশে দাঁড়াতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেবেন, আর যারা বাম পাশে চলে যাবে সব জাহান্নামী। এই জন্য ডান দিকে থাকা লাগবে। দুনিয়ায় কোন দিকে? বাম দিকে থাকা যাবে না। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ গর্ব করে কয় আমরা বাম, ঠিক কিনা বলেন? ওরা পুরা কপালে, ওদের কোনো কপাল টপাল নাই, ওরা পুরা কপালে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডানপন্থীদের জান্নাতে দিয়ে দেবেন, বামপন্থীরা যাবে সব জাহান্নামে। আমার ভাইয়েরা, আর লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদের শিখান, বান্দা যেন আর কারো কাছে সাহায্য না চায়, কারো কাছে যেন মাথা নত না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে বলেন সূরা ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলি আমরা? হে আমাদের আল্লাহ, তোমার কাছেই কেবল ইবাদত করি, কেবল তোমারই ইবাদত করি, কেবল তোমারই কাছে মাথা নত করি, আর কাছে মাথা কারো কাছে মাথা নত করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ এখানে তাই বলেছেন, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ কেবল তোমার ইবাদত করি। ইবাদত মানে হলো দাসত্ব করা, গোলামি করা, কথা শুনে চলা। আল্লাহর কথা শুনে যে নন্দর মানুষেরা চলে, এরা হলো আল্লাহর আবেদ, এরা আল্লাহর গোলাম। আর যারা আল্লাহর কথা মতো চলে না, ওরা আল্লাহর বান্দা নয়। ওরা কার বান্দা? কোন? জোরে? শয়তানের বান্দা। ওরা হলো শয়তানের গোলাম। আর আমরা হলাম আল্লাহর গোলাম, যারা আল্লাহর কথা মতো আমরা চলি। এই জন্য ঘোষণা দেওয়ায় আল্লাহ বান্দা নামাজের মধ্যে বলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আর কারো কাছে সাহায্য চাই না, সাহায্য কেবল তোমারই কাছে চাই। আর কারো কাছে সাহায্য চাই কি লাভ আছে? যারা বলেন লাভ আছে। কিন্তু আমাদের দেশে আপনারা কোন ইউনিয়ন? এই তো কাম লাগেছে পাড়ারা ইউনিয়ন এক রাখতে মসজিদ হয়েছে। বাংলাদেশের সব এলাকার মানুষ মনে করে, তাই না? মার বাচ্চা হয় না, স্বামীকে বলে যাও মুরগি নিয়ে যাও, পাড়ার মসজিদের উপর দিয়ে উড়িয়ে দিবে নাকি? আর কি দুধ নিয়ে যাও 2 কেজি 2 লিটার, মসজিদের কিনারায় ঢেলে দিবে। আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়, এটা কি শিরক? এটা কি শিরক? আমার ভাইরা, কেউ কে আবার আজমির শরীফে চলে যায়, যায়া কয় কাজ কেউ পারে না খালি হাতে, নাকি? খাজারে তোর দরবারেতে দেখা যাবে কি একটা ছেলে দে, নাকি? কার কাছে চাওয়া লাগবে? না খাজার কাছে, পীর সাহেবের কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে খবরদার কোন জায়গায় চাওয়া জায়েজ নাই। একমাত্র চাওয়ার জায়গা হলো কোথায়? একমাত্র চাওয়ার জায়গা হলো আল্লাহর দরবারে। অন্য কোন জায়গায় চাওয়া জায়েজ নাই। মায়েরা ভালো করে শুনে যান, বাচ্চা যদি না হয় কোনো কিছুর দরকার নাই, সুন্দর করে ওযু করবেন, ঈশার নামাজ পড়ে যায় নামাজে কিছু সময় বসে থাকবেন, দোয়া কালাম পড়বেন, এরপরে আস্তে করে উঠবেন, 4 রাকাত নামাজ পড়বেন, শেষের রাকাতে গিয়ে সিজদায় পড়ে যাবেন। ওই সিজদা থেকে আর মাথা উঠাবেন না, চোখের পানি দিয়ে যায় নামাজ ভাসিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেছেন,
বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ আর বান্দা কাছাকাছি অবস্থান করে, একবারে মিলিত হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর বান্দা। এই সময় বান্দা সেজদায় পড়ে যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাই তাই বান্দাকে দিয়ে দেবেন। জোরে কম সুবহানাল্লাহ। বলবেন হুজুর তাহলে মায়েরা পাইলো, আমাদের কি? আপনাদেরও তাই। মহা মুসিবতে যখন পড়ে যাবেন, যখন আল্লাহর কাছে কাঁদতে হবে, আমরা তো কাবার কাছে যেতে পারি না। যারা কাবার কাছে যেতে পারে, কাবার গেলাপ ধরে কাঁদবে, আল্লাহ তাআলা ওই ডাক ফেরত দেবেন না, ওই ডাক ফেরত দেবেন না। আর যারা কাবায় যেতে না পারে, ঘরে বা মসজিদে যেখানেই পারেন, সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তাআলা আপনার ডাক ফেরত দিবেন না। আমার ভাইয়েরা, তাহলে চাইতে হবে কার কাছে? জোরে বলেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আল্লাহ আমাদেরকে বলতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মোনাজাত, মোনাজাত হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমাদের আল্লাহ, ইহদিনা মানে আমাদেরকে আপনি চালান, আমাদেরকে আপনি পরিচালিত করেন, আমাদেরকে আপনি নিয়ে চলে যান সিরাতাল মুস্তাকিম। তাফসীর কারকরা যত ব্যাখ্যা করেছেন, সিরাতুল মুস্তাকিমের অর্থ হলো যেই পথ দিয়ে জান্নাতে যাওয়া যায়, সেই পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম। জোরে কম সুবহানাল্লাহ। আমরা কেউ কেউ কই সোজা পথ নাকি, কেউ কেউ কয় সরল পথ, কেউ কেউ বা চিরস্থায়ী পথ, সহজ পথ। যে পথই হোক না কেন, আল্লাহর কোরআনের পরিভাষা যেটাই হোক না কেন, মুফাসসিরিনে কেরাম যেটা বলেছেন, সেটার অর্থ হলো সেই পথ যেই পথ দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, যেই পথে নবীগণ চলে গেছে, রাসূলগণ চলে গেছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সলফে সালেহিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা, খোলাফায়ে রাশিদিন, আপনার প্রিয় বান্দারা যেই পথ দিয়ে চলে গেছে, সেই পথে তুমি আমাদের পরিচালিত করো। জোরে কাম সুবহানাল্লাহ। মোনাজাত, কোরআনের চাইতে বড় মোনাজাত আর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে দিয়ে আমাদের মোনাজাত শেষ করে দিয়েছেন। হাত তোলা লাগে না, হাত তোলার আগেই কাম কি সারা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, আমাদেরকে সেই পথে পরিচালিত করো। গায়রিল মাগদুব, তবে সেই পথে নয় যেই পথে ইহুদি এবং নাসারারা চলেছে। গায়রিল মাগদুবি, মাগদুব মানে হলো ইয়াহুদ, দাল্লিন মানে নাসারা, খ্রিস্টান। খ্রিস্টান এবং ইহুদিদের সম্পর্কে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ তাআলা সেই পথে তুমি আমাদের চালাইও না যেই পথে তোমার অভিশাপ আছে, পরিতাপ আছে, যেই পথে তোমার মাগদুব মানে ইহুদিরা চলে, সেই পথে তুমি আমাদের চালাইও না। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন ইসলামের তারা হলো ইহুদি। তারা কারা? ইহুদ। ইহুদিরা এখনো ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে। প্রতিদিন 10 জন 20 জন হত্যা হচ্ছেই, শহীদ হচ্ছে। আমাদের মায়েরাও সেখানে ছোট ছোট বাচ্চাদের হাতে করে নিয়ে, কোলে করে নিয়ে রাজপথে মিছিল করছে আর বলছে ইহুদিবাদ নিপাত যাক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত যাক, এই স্লোগান দিয়ে
নিজেদের বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিচ্ছে, তাও যেন ইসলাম বিজয়ী হয়, যেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অতএব ইহুদিদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই। যারা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করে তারা ঈমানদার নয়, তারা মুসলমান নয়। যারা মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করে তারাও ঈমানদার নয়, মুসলমান নয়। যারা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে তারাও ঈমানদার নয়, মুসলমান নয়। মুসলমানেরা বন্ধুত্ব করবে মুসলমানদের সঙ্গে, জোরে বলেন কথা ঠিক কিনা? কাঁধে কাঁধ মিলে যেমন মসজিদের মধ্যে আমরা দাঁড়াই, তেমন রাজপথেও কাঁধে কাঁধ মিলে আমাদেরকে দাঁড়াতে হবে। বুকের যতটুকু তাজা রক্ত থাকে রক্ত ঢেলে দেব, রাজপথে দিয়ে দেব, ইসলামের জন্য দিয়ে দেব। তাও কলেমার পতাকা পথ পথ করে যারা উঠতে পারে, যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রক্ত চলে যাবে, মুসলমানেরা রক্তের পরোয়া করে না। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন, আমার নবী আমাকে শিখিয়েছেন, উহুদে দাঁত ভেঙে, মাথা ফাটিয়ে, তাইফে রক্ত দিয়ে আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদের শিখিয়ে গেছেন ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে রক্ত দিতেই পারে, কারণ এই মাগদুবরা আমাদেরকে ছেড়ে দেবে না। তারা আজীবন কোথায় আপনার ইসরায়েল, বাংলাদেশ নিয়ে তারা মাথা গলায়, এত বুদ্ধি ওদের। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ওদের কাছ থেকে আমাদের পানা চাইতে বলেছেন নামাজের মধ্যে, গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ ওই মাগদুবদের দলে আমাদের নিও না, আল্লাহ ওদের থেকে আমাদের দূরে রেখে। ওয়ালাদ-দাল্লিন আন-নাসারা, সাদা সাদা চামড়া, সুন্দর সুন্দর কথা, ঠিক কিনা বলেন? কথা বললে সিঁড়ে ভিজে যায়, এত সুন্দর করে কথা বলে পশ্চিমারা, কিন্তু আসলে ওরা আমাদের বন্ধু নয়।